আমার ভাইয়ারা, এই জন্য আমরা যদি রোগ থেকে নিরাময় লাভ করতে চাই, রোগ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো অনেক দিক নির্দেশনা দিয়েছেন। মুসলিম শরীফের 2204 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি দাইন দাওয়াউন ফাইদা উসিবা দাওয়াউদ্দা বারিয়া বিইذনিল্লাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষেরা ওষুধ পান করে, মেডিসিন ব্যবহার করে, এই মেডিসিনটা আমরা ব্যবহার করি, এটাও সুন্নত। সুন্নত হিসাবে আমরা মেডিসিন ব্যবহার করি, কিন্তু মেডিসিনের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যখন মেডিসিনকে হুকুম করেন যে এই মেডিসিনের মাধ্যমে তুমি তার রোগটাকে নিরাময় করো, তখন এই মেডিসিন এর মাধ্যমে আমাদের রোগ নিরাময় হবে, নতবা হাজারো মেডিসিন ব্যবহার করলে আমার রোগ নিরাময় হবে না। তাহলে মেডিসিন আমরা ব্যবহার করব, এটা হলো সুন্নত হিসাবে, কিন্তু রোগ মুক্তির 1 নাম্বার আমাদেরকে যিনি মুক্তি দান করবেন, সমস্ত রোগ থেকে নিরাময় দান করবেন, তিনি কে? আর একটু জোরে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন। আমার ভাইয়ারা, এবার আসুন, এই যে চিকিৎসা বিজ্ঞান, এটা কোত্থেকে এসেছে? এই চিকিৎসা বিজ্ঞানের মূলে হলো ওহী। এই চিকিৎসা বিজ্ঞানের মূল হলো আল্লাহর পক্ষ থেকে পয়গাম। এই পয়গামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে দান করেছে। আজকে গবেষণার মাধ্যমে এই চিকিৎসকরা এগুলো থেকে তাদের চিকিৎসা বের করে এনেছে। সুতরাং এর মূলে হলো কোরআন, এর মূলে হলো ইসলাম। যতই চিকিৎসা বিজ্ঞান হোক, সব কিছু গবেষণা করেছে কোরআন থেকে, গবেষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কিতাব রয়েছে, সহিফা কিতাব রয়েছে, সেগুলো থেকে গবেষণা করে আজকে তাদের এই চিকিৎসা বিজ্ঞান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নাম শুনেছি, এই পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার বাদশা ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার কথা শুধু মানুষেরা শুনতো না, যার কথা সমস্ত পশু পাখিরা সবাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি যে গাছের পিছনে তিনি নামাজ পড়তেন, ওই গাছকে তিনি জিজ্ঞেস করতেন, তোমার নাম কি? গাছ তার নাম বলে দিত, এবং এই গাছ থেকে কি কি রোগের মেডিসিন আছে আবিষ্কার করা যায়, ওই গাছ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাছের জবানকে খুলে দিতেন, গাছ তার নাম সহ তার চিকিৎসা কি কি রোগে ব্যবহার করা যায় সব কিছু হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলে দিতেন। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এগুলোকে কোট করে রাখতেন, এগুলোকে নোট করে রাখতেন। এবার আসুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন দুনিয়ার কারো কাছ থেকে, যদিও তিনি ইলম শিখেন নাই, জ্ঞান আহরণ করেন নাই, কিন্তু তিনি সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের দেহের চিকিৎসাই করেন নাই। আজকের ডাক্তাররা তো শুধু দেহের চিকিৎসা করে, অন্তরের চিকিৎসা করে না, কিন্তু নবীজি দেহেরও চিকিৎসক ছিলেন, মানবাত্মারও চিকিৎসক ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি দেহেরও চিকিৎসক ছিলেন, অন্তরাত্মারও চিকিৎসক ছিলেন। আমার ভাইয়েরা, দেহের চিকিৎসার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফর্মুলা দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে 5696 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 1577 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের শরীরের ভিতরে, আমাদের দেহের মধ্যে এক ধরনের রোগ আছে, বাত ব্যথা রোগ, অথবা আমাদের কণ্ঠনালীর, গলার গলদেশের অনেক রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। এই ব্যাপারে এই রোগের প্রেসক্রিপশন আপনার আমার নবী, বিশ্ব নবী কি দিয়েছেন দেখুন। নবীজি বলেন, ইন্না আমসালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা ওয়াল কুস্তুল বাহরিয়ু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মানুষের দেহের ভিতরে বাত ব্যথা জনিত রোগ, ব্যথা আক্রান্ত হয়ে যায়। এই রোগের জন্য নবীজি বলেছেন সিঙ্গা লাগাও। সিঙ্গা যদি কোনো ব্যক্তি লাগায় তাহলে তার শরীরের ভিতরে যে চাপানো রোগগুলো সেগুলো দূর হয়ে যায়। বাত ব্যথা বা রক্তের যেই বিষাক্ততা রয়েছে, মানুষের রক্ত অনেক সময় বিষাক্ত হয়ে যায়, যদি কোনো ব্যক্তি সিঙ্গা ব্যবহার করে, হেজামা যেটাকে হাদিসের ভাষায় বলা হয়, হেজামা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, বাত ব্যথা এবং শরীরের চাবানো কামড়ানো যে ব্যথাগুলো আছে এইগুলো হেজামার মাধ্যমে, সিঙ্গা লাগানোর মাধ্যমে দুর্বৃত হয়ে যায়। আরেকটা নবীজি বলেছেন ওয়াল কুস্তুল বাহারিয়ু। কুস্তুল বাহারি এটা এক ধরনের সাদা কাঠ বা চন্দন কাঠ, এগুলোর দ্বারাতে এক ধরনের পাউডারের মতন তৈরি করা হয়। এগুলোর দ্বারাতে মানুষের কণ্ঠনালীতে যেই ধরনের রোগ সৃষ্টি হয় এগুলো থেকে মানুষেরা নিরাময় লাভ করে। সুতরাং এই রোগ থেকে কিভাবে নিরাময় সম্ভব, আজ থেকে ১৩,০০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা দিয়েছেন। এরপরে আমাদের চোখের রোগে আক্রান্ত হয়ে যায়, অনেক সময় চোখের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই। এই ব্যাপারে নবীজি তিরমিজি শরীফের ২০৬৭ নম্বর হাদিসের ভিতরে কি বলেন দেখুন। ওয়ালকামআতু মিনাল মান্নি ওয়া মাউহা শিফাউন লিল আইনি। নবীজি বলেন মাশরুম এক ধরনের ফল রয়েছে, মাশরুমের পানি যদি কোনো ব্যক্তি চোখে ব্যবহার করে ড্রপ হিসাবে, তাহলে তার চোখের সমস্ত রোগ থেকে আল্লাহ পাক নিরাময় দান করেন। এই মাশরুমটা প্রায় ৭,০০০ প্রজাতির মাশরুম রয়েছে। এর ভিতরে ১০ প্রজাতির যেই মাশরুম ফল সেগুলো মানুষের ব্যবহার করতে পারে, বাকিগুলো মানুষের কাজে লাগে না। মানুষের ব্যবহারের যোগ্য ১০ প্রকার। সুতরাং এগুলো মাশরুম কি জিনিস, এগুলো বর্তমান আমরা ইউটিউবের ভিতরে সার্চ দিই, যদি আমরা গুগলে সার্চ দিই, এগুলো সুবিস্তারে আমরা পেয়ে যাব যদি আমরা কেউ না বুঝি। এগুলোর দ্বারাতে কি কি রোগের আমাদের নিরাময় হয় দেখুন। মাশরুম এক নম্বর তো বললাম যে এর যে পানিটা রয়েছে, পানি দ্বারাতে চোখের রোগের নিরাময় লাভ করে। ২ নম্বর হলো এই মাশরুম দ্বারাতে মানুষের ওজন কমায়। মানুষের ওজন কমানোর জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াই, এই মাশরুমের মাধ্যমে মানুষের ওজন কমায়। এরপরে ৩ নম্বর হৃদরোগ, যারা হৃদরোগে আক্রান্ত এই মাশরুমের মাধ্যমে হৃদরোগ থেকে ওই ব্যক্তি নিরাময় লাভ করতে পারে। এরপরে অনেকের দেখা যায় উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাদের জন্য এই মাশরুমটা অনেক উপকারী। ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের জন্য এই মাশরুমটা অনেক উপযোগী। এরপরে বিশেষ করে মেদ রোগে যারা আক্রান্ত, বুড়ি বেড়ে গেছে, এই মাশরুমের দ্বারাতে বুড়িটা কমে যাবে। এরপরে উচ্চ কোলেস্টেরল যে সমস্ত রোগ রয়েছে এর দ্বারাতে, এই মাশরুমের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। এটা আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। জ্বর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যারা জ্বরে আক্রান্ত হয়, সহিহ বুখারীর ৩২৬১ নম্বর হাদিসে, মুসলিম শরীফের ২২০৯ নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে জ্বরের দ্বারাতে মানুষের যে তাপমাত্রা সৃষ্টি হয় সেটা জাহান্নাম থেকে সৃষ্টি, জাহান্নাম থেকে এর উৎপত্তি। ফাবরিদুহা বিল মাই, সুতরাং তোমরা এই জ্বরটাকে, তাপমাত্রাকে ঠান্ডা করো পানির মাধ্যমে। আজকে ডাক্তারের কাছে যান, জ্বর আসছে, ডাক্তার কি বলবে? বেশি বেশি মাথায় পানি ডালেন, বেশি বেশি মাথায় পানি ডালবেন, তাহলে জ্বর থেকে সে নিরাময় লাভ করবে। সুতরাং জ্বর থেকে নিরাময়ের পদ্ধতিও আজ থেকে ১৪০০ বছর আগে নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এভাবে পেটের রোগ, আরো অনেক বিভিন্ন রোগ যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে পুঙ্খানুপুঙ্খ আমাদের জন্য আলোচনা করেছেন। ইনশাল্লাহ আগামী জুম্মাও আমাদের স্বাস্থ্য সুরক্ষা, ইসলামের ভূমিকা সম্পর্কে বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে করা হবে। এ পর্যন্ত যে হাদিসগুলো নবীজির সুন্নতের পদ্ধতি, যেগুলোর মাধ্যমে আমাদের দেহের চিকিৎসা রয়েছে, আমাদের রোগ থেকে নিরাময় রয়েছে, আল্লাহ পাক সেগুলো নবীজির সুন্নত মোতাবেক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা